আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা ত্রিকোণমিতির উপরে এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই আলোচনাটি যারা বর্তমানে এসএসসি পরীক্ষার্থী বা আগামীতে পরীক্ষার্থী বা তারপরেও পরীক্ষার্থী সবার জন্য কিন্তু কাজে লাগবে, অর্থাৎ নবম দশম এসএসসি। তো ইতিমধ্যে আমরা 15টি এমসিকিউ সলভ করেছি লাস্ট ভিডিওতে। এই ভিডিওতে আমরা প্রশ্ন 16 থেকে শুরু করতে যাচ্ছি। তো চলো শুরুতে লেখা আছে থেটা সমান যদি 45 ডিগ্রি হয় এক্ষেত্রে নিচের কোনটি ঠিক আছে। প্রথমে দেওয়া আছে সাইন স্কোয়ার থেটা প্লাস টেন স্কোয়ার থেটা এর মান 3/2। এটা ঠিক কি না এটা বুঝতে গেলে আমাদের কিন্তু মানগুলো বসাতে হবে। আমরা ঠিক এভাবে লিখতে পারি, এটা হচ্ছে আমাদের 16 নাম্বার। কি দেওয়া আছে? সাইন স্কোয়ার থেটা প্লাস টেন স্কোয়ার থেটা। আমরা যদি মান বসাই অর্থাৎ সাইন স্কোয়ার থেটা, এখানে আমাদের কি হবে? সাইন স্কোয়ার থেটা মানে হচ্ছে 45 ডিগ্রি প্লাস টেন স্কোয়ার থেটা মানে হচ্ছে টেন স্কোয়ার 45 ডিগ্রি। আমরা একটু লিখে লিখে কাজটা করব যাতে পরীক্ষার সময় আমাদের বুঝতে সমস্যা না হয়। এখন আমরা সবাই জানি সাইন স্কোয়ার 45 ডিগ্রির মানটা কী হবে? আমরা সবাই জানি সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 এবং তার উপর হচ্ছে স্কোয়ার, প্লাস টেন 45 ডিগ্রির মান হচ্ছে আমরা সবাই জানি 1, তার উপরে স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো? 1/√2 স্কোয়ার। এক্ষেত্রে 1কে স্কোয়ার করলে 1 হয়, √2কে স্কোয়ার করলে স্কোয়ারটা চলে যাবে, তার মানে শুধু 2, আর প্লাস 1কে স্কোয়ার করলে 1ই হয়। তো এখন আমরা যদি লসাগু করি তাহলে 2, 1 + 2 অর্থাৎ 3/2। এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। অর্থাৎ থেটা যদি 45 ডিগ্রি হয় তাহলে সাইন স্কোয়ার থেটা প্লাস টেন স্কোয়ার থেটার মান 3/2 ঠিক আছে। ওকে, এখন সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটার মান 2/3 ঠিক আছে কি না? কোনোভাবেই ঠিক নাই, কারণ আমরা জানি এখানে 45 ডিগ্রি বলি বা 60 ডিগ্রি বলি, সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটার মান কিন্তু 1। এখন প্রশ্ন হচ্ছে মানটা যদি আমরা বসাই, সাইন স্কোয়ার থেটা অর্থাৎ সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি, আমরা এটা জানি 1, কিন্তু আমরা যদি এভাবে চিন্তা করি সাইন স্কোয়ার 45 ডিগ্রি অর্থাৎ সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 তার উপরে স্কোয়ার, প্লাস কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 তার উপরে স্কোয়ার। লক্ষ্য করি 1 স্কোয়ারের কারণে রুটটা উঠে গেল অর্থাৎ 2, প্লাস 1/2 যদি লসাগু করি তাহলে 2, 1 + 1 অর্থাৎ 2/2, কাটাকাটি করলে 1 হয়। তো আমরা যেটা আগেই বলছিলাম যে নিয়মই আছে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটার মান হচ্ছে 1, 2/3 হচ্ছে না। তার মানে কি এখানে আমাদের 1 নাম্বারটা ঠিক আছে, 2 নাম্বারটা ঠিক নেই। এখন দেখি 3 নাম্বারের মান 1 - সাইন স্কোয়ার থেটার মান 1/2 হয় কি না। 1 - সাইন স্কোয়ার থেটার মান কত? 45 ডিগ্রি। তাহলে আমরা লিখি 1 - সাইন স্কোয়ার। এখন আমরা জানি যে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, এই স্কোয়ারের কারণে রুটটা উঠে যায়, মানে হচ্ছে 1/2। এখন আমরা যদি লসাগু করি কি দাঁড়াচ্ছে? 2, এখানে 2 - 1 অর্থাৎ 1/2। অর্থাৎ এখানে থেটা যদি 45 ডিগ্রি হয় তাহলে 1 - সাইন স্কোয়ার থেটার মান 1/2 ঠিক আছে। তাহলে আমাদের কোনটা ঠিক? 1 নাম্বার আর 3 নাম্বার ঠিক, সেক্ষেত্রে খ নাম্বার। ওকে, আমরা আশা করি সবাই বুঝতে পারছি। এখন কথা হচ্ছে একটা অঙ্ক করতে নিশ্চয়ই আমরা এত সময় লাগাবো না, আমাদের এত সময় লাগবেও না যদি আমাদের পরিশ্রমটা আগে থেকেই ভালো করা থাকে। এই অঙ্কগুলো কিন্তু আমরা মুখস্থ হিসাবেই করে ফেলতে পারবো যদি আমাদের ধরনটা ঠিক থাকে। ওকে, তো 16 নাম্বার শেষ। এখন আমরা শুরু করতে চাইছি 17 নাম্বার। লেখা আছে দেখো সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়ালস টু 1 হলে সাইন থিটা টাইমস কস থিটা কত হবে? কত হতে পারে? দেখো আমাদের পরিশ্রমটা যদি ভালো থাকতো তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট বলতে পারতাম এটার মান হবে 0, কিন্তু কিভাবে? দেখো এখানে আছে সাইন থিটা টাইমস কস থিটা। এখন এই সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি দাঁড়াবে? সাইন স্কোয়ার থেটা প্লাস 2 টাইমস সাইন থেটা টাইমস কস থেটা প্লাস কস স্কোয়ার থেটা, আর এদিকে কি আছে 1, 1কে স্কোয়ার করলে 1ই হয়। এটা কিভাবে হয়েছে? সাইন থেটা প্লাস কস থেটা
কে আমরা বর্গ করলাম, তাহলে 1 কে বর্গ করলে 1ই হয়। এখন লক্ষ্য করো যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা আমরা সবাই জানি 1, আর এখানে কি আসতেছে 2 সাইন থেটা টাইমস কস থেটা ইকুয়ালস টু 1। এই 1 যদি পক্ষান্তর করে এখানে হয় -1, তার মানে 0 হবে, তখন উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে কিন্তু 0ই হবে। সো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1 হলে সাইন থিটা টাইমস কস থিটা হচ্ছে 0। নাম্বার 18, কস স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা 5 হলে কোসেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কট টু দি পাওয়ার 4 থিটা কত? সোজা বাংলা এটা হবে 5। কিভাবে? লক্ষ্য করো, এইটাকে আমরা ডাইরেক্ট যদি এভাবে লিখি, কোসেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কট টু দি পাওয়ার 4 থিটা মানে কি? কোসেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা আর টাইমস হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা অ্যাজ পার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী। এখন এই যে কোসেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটার মান দেওয়া আছে কত? 5, রাইট? টাইমস কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত সূত্র অনুযায়ী 1, সুতরাং 5 টাইমস 1 মানে হচ্ছে 5, সুতরাং উত্তর হচ্ছে 5। সহজেই আমরা অঙ্কটা কিন্তু করে ফেললাম। এরপরে কি দেওয়া আছে? ট্যান থিটা ইকুয়ালস টু 1/√θ হলে আমাদের বলছে 2 sec থিটা এর মান কত? কি কি দেওয়া আছে? √3/2, 2/√3, 2 and 1/2। এখন এটা আমরা কিভাবে করতে পারি লক্ষ্য করো, ট্যান থিটা মানে হচ্ছে আমরা সবাই জানি যে লম্ব ডিভাইড ভূমি, রাইট? তাহলে লম্ব বাই ভূমি মানে কি হচ্ছে? লম্ব এখানে হচ্ছে 1 আর ভূমি হচ্ছে √3, অর্থাৎ আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এখানে যদি এইটাকে আমরা লম্ব কল্পনা করি, এখানে হচ্ছে 1 আর ভূমি হচ্ছে √3, তাহলে আমাদেরকে অতিভুজটা বের করতে হবে, কারণ আমরা সবাই জানি যে সেক থিটা মানে হচ্ছে অতিভুজ ডিভাইড ভূমি। তো এখানে ভূমি আমরা অলরেডি পাইছি, সেটা কত? √3। সুতরাং এখানে অতিভুজটা আমাদের বের করতে হবে, √3 অলরেডি আমরা পেয়ে গেছি। এখন বের করতে গেলে কি করতে হবে? আমরা জানি অতিভুজ সমান হচ্ছে গিয়ে অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তার মানে বর্গের সমষ্টি সমান 1কে স্কোয়ার করলে 1 হয় প্লাস √3কে স্কোয়ার করলে কি হয়? শুধু 3 হয়, তার উপরে হচ্ছে বর্গ, তার মানে হচ্ছে √4 অর্থাৎ 2। উত্তর হচ্ছে 2/√3। সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। আমাদের মনোযোগটা রাখতে হবে যে প্রশ্নে কি চাইছে, কি দেওয়া আছে। ওকে, তো 19 নাম্বার শেষ। এখন আমরা করব 20 নাম্বার অঙ্ক। লেখা আছে কোসেক থিটা ইকুয়ালস টু এক্স হলে কট থিটার মান কত? এখন এখানে কিছু √2 হাবিজাবি অনেক কিছু দেওয়া আছে। আমরা প্রথমে চিন্তা করব কোসেক থিটাটা আসলে কি। কোসেক থিটা সমান হচ্ছে আমরা জানি অতিভুজ ডিভাইড হচ্ছে হোয়াট? অতিভুজ ডিভাইড হচ্ছে লম্ব। এখন এখানে কোসেক থিটার মান দেওয়া আছে এক্স, এক্স তার মানে কি? এক্স হচ্ছে আমাদের অতিভুজ। সমকোণী ত্রিভুজের কথা যদি চিন্তা করি, তাহলে এই এক্স হচ্ছে আমাদের অতিভুজ, লম্ব কিছু দেওয়া নাই, তার মানে হচ্ছে 1, অর্থাৎ এইটার মান হচ্ছে 1। এখন আমাদেরকে বলছে কট থিটার মান বের করতে হবে। কট থিটা মানে কি? কট থিটা মানে হচ্ছে ভূমি ডিভাইড হোয়াট? ভূমি ডিভাইড হচ্ছে লম্ব, তার মানে লম্ব আমরা জানি 1, কিন্তু ভূমিটা কি? এই ভূমিটা বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে এখানে আমাদেরকে যদি ভূমি বের করতে হয়, অর্থাৎ আমরা এইভাবে করতে পারি যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আমাদেরকে বিসির মান বের করতে হবে। আমরা সূত্র অনুযায়ী এসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন আমাদের বিসি স্কোয়ারের মান বের করতে হবে, অর্থাৎ এবি স্কোয়ারটা অপর পাশে যদি চলে যায়, তাহলে হবে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার সমান হচ্ছে বিসি স্কোয়ার। বিসি স্কোয়ার মানে হচ্ছে বিসি হলে গিয়ে ভূমি। এখন এটাকে বর্গমূল করতে হবে, অর্থাৎ এসি স্কোয়ার মানে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার মানে হচ্ছে 1,
আর বিসির মান তো আমাদের বেরই করতে হবে, তাই না? তার মানে এক্স স্কোয়ার মাইনাস 1 অর্থাৎ নাম্বার খ। খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। এখন আমাদের 21 নম্বর অঙ্ক, 20 নম্বর ডান। পরবর্তী প্রশ্নে লেখা আছে 1 মাইনাস টেন স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইড 1 প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 2 সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তার মানে আমাদেরকে 60 ডিগ্রি নিয়ে কিছু কাজ করতে হবে। লক্ষ্য করি, আমরা যদি সিরিয়ালে মানগুলো বসাই, প্রথমে হচ্ছে 1 মাইনাস টেন স্কোয়ার 60 ডিগ্রি। টেন 60 ডিগ্রির মান কত আমরা জানি, √3। তাহলে লিখলাম √3, তার উপরে কি স্কোয়ার। ওকে, একটা গেল। এরপরে হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, তার মানে 1 প্লাস, এরপরে হচ্ছে সাইন 60 ডিগ্রির মান কত আমরা জানি, √3/2, তার উপরে আবার স্কোয়ার, প্লাস 2 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, তার উপরে স্কোয়ার। এখন আমরা ধাপে ধাপে ক্যালকুলেট করব। 1 মাইনাস √3 স্কোয়ার করলে শুধু 3, আর এইদিকে হচ্ছে 1 প্লাস √3 স্কোয়ার করলে হচ্ছে শুধু 3, আর 2 স্কোয়ার করলে হচ্ছে 4, প্লাস 2 টাইমস √3 স্কোয়ার করলে 3, আর 2 স্কোয়ার করলে 4। এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে হচ্ছে 1 মাইনাস 3 মানে হচ্ছে -2, আর এই জায়গাতে আমরা একটু লসাগু করতে পারি, অর্থাৎ 4 প্লাস 3 ডিভাইড 4, প্লাস এখানে আমরা যেটা করব, 4কে 2 দ্বারা কাটাকাটি করলে 2 হয়, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 3/2। ওকে, এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজটা হচ্ছে আমরা এই পাশটাতে করি, যে এখানে আমাদের লব আছে হচ্ছে -2, গুণ নিচের ভগ্নাংশটা ফ্লিপ হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে, অর্থাৎ 4 চলে গেল উপরে, আর 4 আর 3 যোগ করলে 7 হয়, নিচে নেমে গেল, প্লাস হচ্ছে 3/2। তাহলে কি দাঁড়াচ্ছে, -2 আর 4 হচ্ছে -8, -8 ডিভাইড 7 প্লাস 3/2। দেন এখন আমরা একটা লসাগু করতে পারি, কি সেটা? সেটা হচ্ছে যে 7 আর 2 এর লসাগু হচ্ছে 14। আমরা মোটামুটি বুঝে গেছি এটার অ্যান্সার হবে হচ্ছে 5/14। ওকে, তো এখানে আছে 14, তাকে 7 দ্বারা ভাগ করলে হবে 2, -2 সাথে 8-এর সাথে 2 দ্বারা গুণ করলে -16, প্লাস এই 14কে 2 দ্বারা ভাগ করলে হবে 7, 7-এর সাথে 3 গুণ করলে হবে 21, 21-এর থেকে -16 মানে হচ্ছে শুধু 5, তার নিচে হলো 14। উত্তর হচ্ছে আমাদের ক, 5/14। ওকে, এরপরের প্রশ্নটা কি, সাইন থিটা ইকুয়ালস টু 1/√2 হলে কস থিটা কত? আচ্ছা, এটাকে আমরা কীভাবে চিন্তা করতে পারি? দেখো, সাইন থিটা মানে কি আমরা জানি, সাইন থিটা হচ্ছে লম্ব ডিভাইড অতিভুজ। ওকে, আর কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। তো অতিভুজের মান তো আমাদের জানা আছে, সেটা হচ্ছে √2, আর লম্ব হচ্ছে 1। তাহলে আমাদের বের করতে হবে কিসের মান, ভূমির মান। জিনিসটা এরকম যে এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, সেটা হচ্ছে √2, আর লম্ব হচ্ছে 1, আমাদের বের করতে হবে এই ভূমির মান। তো সূত্র অনুযায়ী কি করতে হবে, যে দেখো √2 তার উপরে হচ্ছে স্কোয়ার, তারপর হচ্ছে -1 স্কোয়ার, তার উপরে হচ্ছে বর্গমূল, অর্থাৎ √2 স্কোয়ার করলে হচ্ছে শুধু 2, আর এদিকে হচ্ছে 1, তার উপরে রুট, অর্থাৎ 2 - 1 1 রুট, উত্তর হচ্ছে 1। তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে কি, এখানে ভূমিও কিন্তু 1 বের হইল, অর্থাৎ ভূমি বাই অতিভুজ মানে কি 1/√2। একটু চাপা হয়েছে, কিন্তু আমার মনে হয় কণ্ঠস্বরটা যদি তোমরা ঠিক মতন খেয়াল করো, অঙ্কটা হোপফুলি বুঝছো। আর যদি না বুঝে থাকো প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। এরপরের প্রশ্নটা 23 নম্বরে লেখা আছে, সাইন 45 ডিগ্রি ডিভাইড সেক 45 ডিগ্রি কত? দেখো, সাইন 45 ডিগ্রির মান আমরা সবাই জানি, সেটা হচ্ছে 1/√2, আর সেক 45 ডিগ্রির মান আমরা জানি শুধু √2। তাহলে কি দাঁড়াচ্ছে, 1/√2 টাইমস এই √2টা তখন নিচে নেমে গেল, অর্থাৎ 1/√2। তাহলে কি দাঁড়াচ্ছে, 1√2 আর √2 গুণ করলে শুধু 2। উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার, 23-এর খ হচ্ছে আমাদের উত্তর,
সেটা হচ্ছে 1/2। ওকে, এখন 24 নাম্বার লেখা আছে কি, থিটা সমান যদি 30 ডিগ্রি হয় তাহলে কোন কোন জিনিসগুলো ঠিক। একটা দেওয়া আছে যে tan 2 থিটা সমান হচ্ছে sec 2 থিটা। ওকে, এরপর দেওয়া আছে 4 sin থিটা সমান 1/cos 2 থিটা, এবং ফাইনালি দেওয়া আছে tan 2 থিটা ইকুয়ালস টু 2 sin থিটা। আমাদের এটা এখন বের করতে হবে যে কোনটা কোনটা ঠিক। আমরা একটা একটা ফাইন্ড আউট করার চেষ্টা করি। প্রথমে দেওয়া আছে tan 2 থিটা। tan 2 থিটা মানে কত, অর্থাৎ tan 2 টাইমস থিটা মানে হচ্ছে এখানে 30 ডিগ্রি দেওয়া আছে, অর্থাৎ tan হচ্ছে 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান আমরা সবাই জানি সেটা হচ্ছে √3। এরপরে কি দেওয়া আছে, sec 2 থিটা। sec 2 থিটা, থিটা মানে 30 ডিগ্রি, অর্থাৎ sec আমাদের বের করতে হবে 60 ডিগ্রি। sec 60 ডিগ্রি কত, sec 60 ডিগ্রি হচ্ছে 2। এখন যদি 2 হয় তার মানে কি এই এক নাম্বারটা ঠিক নাই। ওকে, একটা গেল। এরপরে হচ্ছে আমাদের আছে 4 sin থিটা, অর্থাৎ 4 sin, আর থিটা মানে হচ্ছে 30 ডিগ্রি। sin থিটা মানে কত, 1/2, অর্থাৎ sin 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2, তার মানে 4 টাইমস 1/2, 4 আর 2 কাটাকাটি করলে 2 হয়, অর্থাৎ এখানে 2। একটা গেল। এরপর হচ্ছে 1/cos 2 থিটা, 1 ডিভাইড cos 2 টাইমস থিটা মানে 30 ডিগ্রি, অর্থাৎ 1/cos 60 ডিগ্রি। এখন 1 ডিভাইডেড cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, অর্থাৎ 1 টাইমস 2 উল্টে গেল, 2 উপরে চলে গেল, 1 নিচে আসলো, অর্থাৎ 2। আমরা দেখতে পাচ্ছি 4 sin থিটা, অর্থাৎ 4 sin থিটা ইকুয়ালস টু 1/cos 2 থিটা, ঠিক আছে, একটা আমরা ঠিক পাইছি। এরপরে হচ্ছে কি আমাদের লেখা আছে tan 2 থিটা ইকুয়ালস টু 2 sin থিটা। দেখো tan 2 থিটা অলরেডি আমরা পাইছি, সেটা হচ্ছে √3। এখন আমাদের 2 sin থিটা বের করতে হবে। 2 sin, এই থিটা মানে কত, 30 ডিগ্রি, রাইট, সমান, তাহলে 2 টাইমস sin 30 ডিগ্রি কত, sin 30 ডিগ্রি হচ্ছে 1/2, তাহলে এই 2 আর 2 কাটা, পাইলাম কত, 1। সুতরাং এটাও ঠিক নাই। যদি ঠিক না থাকে তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে শুধুমাত্র 2 নাম্বার, অর্থাৎ খ, যেটা 2। তো এই পর্যন্ত আমরা 24টা অঙ্ক করলাম, 2টা পর্ব মিলিয়ে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই ভিডিওতে আমরা আরও 6টা অঙ্ক করব, অর্থাৎ আমরা 30-এ গিয়ে থামবো। তো চলো 25-26 একটা চিত্রের মতন করে করতে হবে, দেখি আমরা পারি কিনা। পরবর্তী প্রশ্ন লেখা আছে, এই প্রশ্নে নিচের তথ্যের আলোকে 25 ও 26 নং প্রশ্নের উত্তর দাও। দেখো একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এখানে দুইটা কোণকে আবার ইন্ডিকেট করছে, একটা থিটা দ্বারা, একটা হচ্ছে আলফা দ্বারা। অতিভুজের মান দেওয়া আছে √2, আর এখানে দুটা বাহুর মান দেওয়া আছে, একটা এ আর একটা বি। ওকে, আমরা এইটুক পর্যন্ত বুঝলাম। মোর ইন্টারেস্টিং থিং, এখানে এ বি হচ্ছে আবার পূর্ণ সংখ্যা, অর্থাৎ কোনো ধরনের ভগ্নাংশ হতে পারবে না। অর্থাৎ এটা কি হতে হবে, এটা হতে হবে সলিড নাম্বার, অর্থাৎ 1 2 3 4 এরকম টাইপের। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এটা একটা সমকোণী ত্রিভুজ। অতিভুজের মান আমরা সবসময় জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বৃহত্তর বাহুর মান হচ্ছে, বৃহত্তর বাহুর নাম হচ্ছে অতিভুজ। অতিভুজটা কি, বৃহত্তম বাহু। এখন এই বৃহত্তম বাহুর মান হচ্ছে √2। এই √2কে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে বিশ্লেষণ করি তাহলে 1 পয়েন্ট সামথিং পাবো। এখন মজার ব্যাপার হচ্ছে এই এ আর বির মান কখনো এইটার উপরে হতে পারবে না, কারণ আমরা জানি অতিভুজ হচ্ছে বৃহত্তম বাহু, এর থেকে নিচে হতে হবে। তো এর থেকে যদি নিচে হয় তার মানে কি এইগুলো হইতে হবে ম্যাক্সিমাম 1, এই দুইটার মান হবে 1 আর 1, কারণ দশমিক হতে পারবে না, একটা পূর্ণ সংখ্যা হতে পারবে। তো যখনই এর মান 1 হবে, দেখো আমরা কিন্তু চাইলে 1 আর 2 নিতে পারবো না, কারণ এই √2 মানকে তো আর ক্রস করতে পারবে না। অতিভুজ হচ্ছে কি গ্রেটার দেন এ, অথবা অতিভুজ হচ্ছে গ্রেটার দেন বি। আবার এ আর বি হচ্ছে পূর্ণ সংখ্যা, সুতরাং এখানে অবশ্যই ঘ নাম্বার মান হচ্ছে এ সমান বি। এই হচ্ছে ঘ নাম্বার হচ্ছে আমাদের উত্তর।
এ এবং বি এর সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে এ সমান বি। আচ্ছা, তার মানে একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 1। এখন আমাদেরকে বলছে সাইন থিটা প্লাস কস আলফার মান বের করতে হবে। সাইন থিটার মানটা কি হইতে পারে? সাইন থিটা মানে হচ্ছে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো থিটার এগেনস্টে লম্ব হচ্ছে এই বি, বি এর মান হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে √2, তার মানে 1/√2। আবার এখানে বলছে কজ আলফা, কজ আলফা, কজ আলফা মানে কি? কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এই আলফার সংলগ্ন বাহু হচ্ছে বি, যেটা হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে √2। এই দুটাকে যদি আমরা যোগ করি কি দাঁড়াবে? 1/√2 প্লাস 1/√2, লসাগু হচ্ছে √2। তাহলে এখানে 1 + 1 অর্থাৎ 2/√2। এখন 2 মানে হচ্ছে কি? √2 গুণ √2, নিচে হচ্ছে √2, এই √2 এই √2 কাটা, অর্থাৎ ফাইনালি আমাদের হচ্ছে 2। √2 হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ ক নাম্বার। 26-এর ক হচ্ছে আমাদের উত্তর। 27 নাম্বার লেখা আছে সাইন থিটা ইকুয়ালস টু 3/5 হলে 27. So sin theta equals to 3/5. So in this case cos theta equals to 5/3. So is it okay or not? আমরা যেটা করতে পারি cos sin theta 3/5, এটার মানে হচ্ছে সাইন মানে হচ্ছে লম্ব আর কি অতিভুজ। তো লক্ষ্য করো প্রথমটা যে কোসেক থিটা ইকুয়ালস টু 5/3 আছে, এটা ঠিক আছে, কারণ আমরা জানি সাইন থিটার উল্টাটাই হচ্ছে কি 1/কোসেক থিটা, অর্থাৎ কোসেক থিটা মানে হচ্ছে 1/সাইন থিটা, জাস্ট যা হবে উল্টা হবে। এখানে আছে 3/5 আর এখানে হচ্ছে 5/3। তারপরে কি বলছে? ট্যান থিটা ইকুয়ালস টু 3/4, এটা ঠিক আছে কিনা? তো এটা ঠিক করতে গেলে আমাদের একটা বিষয় বের করতে হবে। ট্যান থিটা মানে কিন্তু হচ্ছে লম্ব ডিভাইড ভূমি। তো সাইন থিটার মাধ্যমে আমরা লম্ব সমান কি পেয়ে গেছি? 3। এখন ভূমি যদি 4 হয় তাহলে আমাদের উত্তরটা ঠিক আছে। আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এখানে সাইন থিটা হচ্ছে 3, অর্থাৎ লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5। এখন এই ভূমি বের করতে গেলে কি হবে? আমাদের যেটা করতে হবে যে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার সমান হচ্ছে এই যে আমাদের ভূমি, যেটা ধরলাম এক্স স্কোয়ার, এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। এখন আমরা যদি বর্গমূল করি তাহলে 25 আর এদিকে 9 তার উপরে হোল স্কোয়ার, এখানে হচ্ছে এক্স, এরপর আসছে 16 তার উপরে স্কোয়ার, 25 মাইনাস 9 তার উপর রুট, আর এদিকে হচ্ছে এক্স। 16কে যদি আমরা রুট করি তাহলে পাবো 4, অর্থাৎ এটা হচ্ছে 4। এখন লম্ব বাই ভূমি আছে 3/4, অর্থাৎ এই উত্তরটা ঠিক আছে। যদি সাইন থিটা সমান 3/5 হয় তাহলে ট্যান থিটা সমান 3/4, উত্তর ঠিক আছে। এখন কস থিটা সমান 5/4 ঠিক আছে কিনা? আমরা জানি কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ 4/5 যদি হইতো তাহলে ঠিক থাকতো, অর্থাৎ কস থিটা সমান 5/4 এটা ঠিক নাই। তাহলে আমাদের কি কি ঠিক থাকলো? 1 আর 2, মানে ক নাম্বার গেল একটা। এরপরের প্রশ্নটা কি? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা টাইমস কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত? এখন এটাকে আমরা যদি বের করতে চাই তাহলে যে কাজটা করতে হবে, আঠাশ নম্বরে আমরা যদি একটু দেখি লেখা আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার সাথে একটা সম্পর্ক আছে। সেটা কার সাথে? দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা, ওকে। আবার কট 90 ডিগ্রি মাইনাস থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা এটা মানে হচ্ছে ট্যান থিটা। এইটুকু আমাদের জানতে হবে। এটা নিয়ে আলোচনা করতে গেলে আবার একটা বিস্তারিত ভূমিকা আলোচনা করতে হবে। তো এইটুক আপাতত তোমরা একটু জেনে রাখো। সাইন 90 ডিগ্রি থেকে যদি একটু কম হয়, অর্থাৎ আমরা যদি এভাবে চিন্তা করি, এই হচ্ছে আমাদের 90 ডিগ্রির স্ল্যাব, তো এখান থেকে কম হওয়া মানে এই জায়গাটাতে আসা। এই জায়গাটাতে আসলে তখন এটা হয়ে যাচ্ছে হলো গিয়া কস থিটা, আর কট 90 ডিগ্রি থেকে কম হলে হচ্ছে ট্যান থিটা। এখন কথা হচ্ছে যে বলছে এই দুইটা গুণ করলে কত হয়। দেখো কস থিটা গুণ ট্যান থিটা মানে কি? আবার সাইন থিটা
ডিভাইড কস থিটা। সুতরাং এই কস থিটা আর কস থিটা কাটাকাটি করলে আসতেছে সাইন থিটা। আমাদের উত্তর হচ্ছে সাইন থিটা। পরের প্রশ্নটা দেখো, লেখা আছে নিচের কোনটির মান সংজ্ঞায়িত, অর্থাৎ এখানে তিনটার মান হবে অসংজ্ঞায়িত। প্রথম কথা হচ্ছে আমরা সবাই জানি tan 90 ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত। কেন? tan থিটা, দেখো tan থিটা মানে হচ্ছে কি সাইন থিটা ডিভাইড কস থিটা, রাইট? এখন যখন 90 ডিগ্রি কাহিনী আসবে, সাইন 90 ডিগ্রির মান কত? 1, কস 90 ডিগ্রির মান কত? 0। তো 1/0 অলওয়েজ অসংজ্ঞায়িত, সুতরাং tan 90 ডিগ্রি এখানে হবে না। sec 90 ডিগ্রি, দেখো sec 90 ডিগ্রিটা আবার কাহিনীটা কি? sec 90 ডিগ্রি মানে হচ্ছে কত? sec 90 ডিগ্রি কিন্তু আবার অসংজ্ঞায়িত। কারণ কি? sec মানে হচ্ছে, দেখো cos 1/cos হচ্ছে sec, তো 1 cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0, আর 1/0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত, সুতরাং এটাও হবে না। এরপরে কি বলছে? cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি আমরা সবাই জানি সেটা হচ্ছে 0, এটা একটা সংজ্ঞায়িত মান। আর cosec 0 ডিগ্রি, cosec 0 ডিগ্রির মানও কিন্তু অসংজ্ঞায়িত। cosec মানে কি? 1 কি সাইন। এখন 1 ডিভাইডেড সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সুতরাং 1/0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। তো সুতরাং এটাও হবে না। আমাদের উত্তর হচ্ছে কত নাম্বার? গ নাম্বার, সেটা হচ্ছে cos 90 ডিগ্রি। আমাদের শেষ প্রশ্নের উত্তর আজকের ভিডিওর, সেটা হচ্ছে যে 0 ডিগ্রি লেস ইকুয়াল হচ্ছে থেটা, আর থেটা হচ্ছে আবার লেস ইকুয়াল 90 ডিগ্রি হলে সেক থিটার সর্বনিম্ন মান কত? এখন সেক থিটার সর্বনিম্ন মানটা কত এটা যদি আমরা চিন্তা করি, সেক থিটার সর্বনিম্ন মান হচ্ছে 0ই তো সবচেয়ে ছোট মান হয়, তাহলে সেক থিটা বা সেক 0 ডিগ্রির মান হচ্ছে কত? 1। এটাই হচ্ছে আমাদের ক নাম্বার উত্তর, সেটা হলো 1। তো এই ছিল আমাদের 30টা প্রশ্ন, এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন 30টা। এই 30টা আমাদের আগামী বহু বছর পর্যন্ত এসএসসি পরীক্ষাতে ত্রিকোণমিতির উপরে ইনশাআল্লাহ কাজে লাগবে। আমরা অনেক ডিপলি আলোচনা করার চেষ্টা করছি। 2টা পর্বের মাধ্যমে আমরা মোট 30টা এমসিকিউ প্রশ্ন সমাধান করার চেষ্টা করলাম। তোমরা এগুলো আবারও মনোযোগ সহকারে করবে। এই ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই নিজেরা প্রথমে চেষ্টা করবে, তারপরে দরকার হলে ভিডিও দেখবে, অথবা পুরো ভিডিওটা দেখার পরে নিজেরা প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। তো অনেক ধন্যবাদ। ভিডিওটা তোমাদের যদি কাজে লাগে, যদি ভালো লাগে, বন্ধুদের সাথে শেয়ার করবে, নিজেরা সাবস্ক্রাইব করবে, আর ভালো মন্দ কিছু কমেন্টস করবে। থ্যাংক ইউ।